উমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদ আকসা বিজয় করলেন, মসজিদ আকসাতে প্রবেশ করবেন, এমন মুহূর্তে তিনি পুরাতন পোশাক পরে সেই আজকে ফিলিস্তিনের মাটি গাজায় প্রবেশ করছেন। ইহুদির সম্প্রদায় সেই দিন বলেছিল, রাজা বাদশাহ পুরাতন কাপড় পরে আসবে আমরা মানি না, এটা তোমাদের বাদশাহ নয়। সাহাবীরা সেই দিন উমরকে গিয়ে বলেছিল, উমর আপনি আজকে একটা নতুন পোশাক পরে আসতেন, আমাদের মানটা বাড়তো, আপনি একটা ভালো পোশাক পরে আসতেন, একটু সম্মান বাড়তো। উমর রাদিয়াল্লাহু আনহু সেই দিন বলেছিল, সাহাবী শোনো, আমি উমর, আমাকে সেই দিন আমার গায়ে সেই দিন দামি পোশাক ছিল, মানুষ সম্মান দেয়নি। আমি উমর, আমার গায়ে সেই দিন দামি ভালো পোশাক থাকার পরেও মানুষ, সমাজের মানুষ সম্মান দেয়নি। আজকে উমরকে প্রেসিডেন্টের পদে অধিষ্ঠিত করা হয়েছে, আজকে উমর খলিফাতুল মুসলিমিন, আজকে উমর আমিরুল মুমিনিন, আজকে উমরের নাম শুনে মানুষ সম্মান করে, আজকে উমরের নাম শুনে মানুষ আজকে শ্রদ্ধা করে। আল্লাহর কসম হে রাসূলের সাহাবী, এই সম্মান পোশাকের কারণে নয়, এই সম্মান আমার পদের কারণে নয়, এই সম্মান হচ্ছে আল্লাহর কারণে, কোরআনের কারণে, ইসলামের কারণে। আমি উমর যেদিন ইসলাম মেনেছি সেই দিন আল্লাহ আমার সম্মান উপরে তুলেছেন। আর আমি যখন সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম মোতাবেক চলতে শুরু করেছি, সম্মান বাড়তে 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 আজকে আমি উমর সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা। এটা পোশাকের কারণে নয়, এটা বংশের কারণে নয়, রক্তের কারণে নয়, এইটা শুধুমাত্র ঈমানের কারণে, ইসলামের কারণে। আজকে 2026 সালে এসে অত্র এলাকার মানুষ, আজকে ভারতবর্ষের মুসলমানরা কেন কেন মনে করে নিল তারা পোশাকের কারণে সম্মান পাওয়া যায়, পোশাকের কারণে মান বাড়ে। আসলে পোশাকের কারণে মান বাড়ে না, পোশাকের কারণে সম্মান বাড়ে না। এপিজে আব্দুল কালাম আজাদ ভারতের প্রেসিডেন্ট ছিলেন, তিনার কিন্তু পোশাকের কারণে প্রেসিডেন্টের পদে বসানো হয়নি, বিদ্যার কারণে, তার বুদ্ধির কারণে তাকে প্রেসিডেন্টের পদে অধিষ্ঠিত করা হয়েছিল। আবার যদি আমরা সেই সম্মান ফিরে আসতে চাই, আবার যদি সেই মর্যাদা ফিরে আনতে চাই, তাহলে আমাদের পোশাক দিয়ে হবে না, আমাদের বংশ দিয়ে হবে না, রক্ত দিয়ে হবে না, হতে হবে ঈমান দিয়ে, হতে হবে ইসলাম দিয়ে, হতে হবে কোরআন দিয়ে। তবে আমাদের সম্মান বাড়বে, তবে আমাদের ইজ্জত বাড়বে, তবে আমাদের পায়ের তলাতে চুম্বন খেয়ে আজকে জালেম সরকার আমাদের হাতে ক্ষমতা অধিষ্ঠিত করে দেবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা কোন জায়গায় আছি, আজকে আমরা কোন স্থানে অবস্থান করছি? দুনিয়া নিয়ে ব্যস্ত। একদিকে যেমন গুনাহগার মানুষ, রোজাদার মানুষ ব্যস্ত ছিল কিভাবে তার জীবনের গুনাহকে মাফ করতে পারা যায়, আর একজন ব্যস্ত ছিল বাজার নিয়ে। মুসলিম যেই জাতি বাজার হাট নিয়ে ব্যস্ত থাকতে পারে, তার কখন গুনাহ মাফ করাবে, কখন সেই নিষ্পাপ হবে, কখন সেই নিষ্পাপ হবে। কাজে এখনো কয়েক ঘন্টা সময় আছে নিষ্পাপ নিজেকে করে নেওয়ার, এখনো কয়েক ঘন্টা সময় বাকি আছে নিজেকে নিষ্পাপ করে নেওয়ার। আগামী রমজান পাবো বলে আমার বিশ্বাস নেই। আগামী রমজানে সুস্থ হতে পারে বেঁচে আছি, হতে পারে বেঁচে থাকতে পারি, হতে পারে আমি অসুস্থ থাকতে পারি, যার কারণে আমি রমাদানের সিয়াম সাধনা নাও করতে পারি। এই চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে আমাদের কাছ থেকে একটাও সিয়াম ছুটে যাবে না। আজকে যারা 70 বছর বর্তমানে বয়স, তারা কষ্ট করে হলো সিয়াম রাখছে, যারা 14 বছরের বয়স তারা আজকে সিয়াম রাখেনি। তাহলে আজকে আমরা কোন যুগে প্রবেশ করছি? কলি যুগের মানুষ আর আধুনিক যুগের মানুষের সাথে অনেকটাই তফাৎ। কলি যুগের মানুষ হালকা হলো ঈমান বুঝতো, সম্মান বুঝতো। আধুনিক যুগের মানুষ ইন্টেলিজেন্ট জামানার মানুষ, সে বুঝে না ইসলাম, সে বুঝে না কোরআন, সে বুঝে প্রকৌশলী, সে বুঝে চিকিৎসা বিভাগ, সে বুঝে আর কিছু বিভাগ, আল্লাহর বিভাগ বুঝে না। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যেন ঈদগাহ মাঠে যাওয়ার আগে নিজেকে একটিবার হলেও ভাবি, আমি নিষ্পাপ হয়ে এসেছি তো? যদি আমি আচ্ছা বলেন তো, পিছনে যদি আমার মারাত্মক টেনশন